ছাতনায় শাসক দলের অন্দরে বাড়ছে অন্তর্ঘাতের আশঙ্কা। প্রার্থী নির্বাচন ঘিরে অসন্তোষের ইঙ্গিত মিলতেই কড়া বার্তা জেলা নেতৃত্বের। তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায় স্পষ্ট জানিয়েছেন, প্রার্থী যাই হোক বা যেই হোক বিরুদ্ধাচরণ করলে 1 ঘন্টার মধ্যেই বহিষ্কার। আমি আপনাদেরকে একটা কথা বলি যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকেই প্রার্থী করুন তার হয়ে তাকে ভোট করতে হবে। যারা এর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করবেন 1 ঘন্টার মধ্যে তাকে বহিষ্কার করে দেওয়া হবে। 2016 সালের গোষ্ঠীদ্বন্দ্বের অভিজ্ঞতা থেকেই এবার আগাম সতর্কতা বলে মনে করছেন রাজনৈতিক মহল। 2021-এ বিজেপির সত্যনারায়ণ মুখোপাধ্যায় জয়ী হওয়ার পর এবার ছাতনা ফের রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে। এদিকে বিজেপি ও বাম শিবিরের কটাক্ষ টিকিট ঘোষণা হলেই প্রকাশ্যে আসবে গোষ্ঠীদ্বন্দ্ব। নির্বাচনের আগে ছাতনার রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। কিন্তু এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে কি থাকবে না, সরকারটা থাকবে কি থাকবে না, এই লড়াই, এই চরম লড়াই, চরম অগ্নি পরীক্ষা প্রত্যেকের কাছে। যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার তাদের অবশ্যই বুথে লিড দিতে হবে। যারা পঞ্চায়েত সমিতির মেম্বার তাদের 6টা বুথ আছে, 3টে বুথ বা 4টে বুথ, পঞ্চায়েত সমিতি লিড দিতে হবে। আপনি পঞ্চায়েত সমিতির সময় যে পরিশ্রম করেছেন, গ্রাম পঞ্চায়েতে যে ভোট পরিশ্রম করেছেন, এই পরিশ্রম যদি আমরা এই নির্বাচনে দেখতে না পাই, আগামী দিনে জেলা সভাপতির সামনে থাকবেন, আগামী দিনে পঞ্চায়েতের ক্ষেত্রেও আমরা সেই বিচার, সেই বিশ্লেষণ কিন্তু আমরা করব। এটা কোনো জমিদারি নয়, আমি আছি আমি থাকবো, আমি যা বুঝি তাই করবো, এটা নয়। দলের মতো চলতে হবে, দলের অনুমতি স্বীকার করতে হবে। ছাতনা ব্লক প্রেসিডেন্ট অর্ডার দেবে, মানতে হবে মাথা নত করে। জেলা প্রেসিডেন্ট অর্ডার দেবে, মানতে হবে মাথা নত করে। আমি আপনি বলে কেউ নেই, আমার বক্তব্য থাকতে হবে, আমার অভিযোগ থাকতে হবে। আমার ওখানে দেওয়ালের মধ্যে বসে একটা অঞ্চলে মিটিং ডেকে কিংবা জেলা অফিসে গিয়ে সবার সাথে আলোচনা করে 4 দেওয়ালের মধ্যে বলতে হবে, রাস্তাঘাটে বলা যাবে না। আরেকটা অনুরোধ করি, আমাদের এটা ছাতনার স্বভাব, আমরা ছাতনায় থানাগড়াতেই বলুন, বাজারেই বলুন, দুবরাজপুরে বলুন, ধবনেই বলুন, কমলপুরে বলুন, এ হলে ভালো হতো, ও হলে ভালো হতো, এই বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের নেই। দল যাকে দেবে, দল যাকে প্রার্থী ঠিক করবে, তাকে হয়ে আমাদের ভোট করতে হবে। ঘোষণার সাথে সাথে আমাদের ভোট করতে হবে। এটাই করবো। আমি বিভিন্ন সংগঠন আজকের এখানে বসে আমরা এটাই প্রতিজ্ঞা করি, যা বলেছি সত্য কথা বলেছি। দলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, যাকেই প্রার্থী করা হবে তার ওই ভোট করতে হবে। তার জন্য আজকে সবাই মিলে একত্রিত হয়ে আজকে আমরা এখানে মিটিং করলাম। সকলেই সহমত, নেত্রী যাকে প্রার্থী করবে তার হয়েই ভোট হবে এবং যে ধরনের ঘটনা ঘটাবে তাকে অবশ্যই দলমত একদম আমরা সকলে মিলে, এবং আমি জেলা সভাপতি হিসাবে বলছি আমি তাকে বহিষ্কার করে দেবো। এবার তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবে তাকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং ছাতনা বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে। ওদের দলীয় প্রার্থী ঘোষণা হোক, যেখানে বলেছে ওখান থেকেই দেখবেন ওদের গোজ প্রার্থী দাঁড়াবে। কারণ আগেও দেখেছেন অনেক হয়েছে, ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট যাতে না হয় এখন থেকে হুমকি দিচ্ছে ওদের কার্যকর্তাদের ভিতরে ঠিকই হয়ে গেছে, এ হলে করবো না, করতে ও করবো না। ওরা তো আর রাজনীতি করতে আসেনি, ওরা টাকা কামাতে এসছে, তাই আগের থেকে প্ল্যান করছে। আগে ওদের পঞ্চায়েত সমিতি দেখবেন গোজ প্রার্থী দাঁড়িয়েছে, এরকম অনেক গোষ্ঠীদ্বন্দ্ব আছে। আস্তে আস্তে দেখুন কি হয়, আরো গোষ্ঠীদ্বন্দ্ব ওদের প্রকাশ পাবে। আমরা আমাদের মতো নিজেরা নিজেদের ফোকাস করছি। মানুষ বুঝে গেছে মানুষজন ওদের সঙ্গে নেই, সামনে নির্বাচন, তাই হুমকি দিচ্ছে। মানুষজন তৈরি আছে, দেখবেন তৃণমূলকে সরিয়ে এবার বিজেপিকে আনবে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।